বীরভূমের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হলো শান্তিনিকেতন। আবার শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় জায়গা হলো সোনাঝুরিহাট, যেখানে প্রকৃতির টানে পর্যটকদের আসতে দেখা যায়। তবে আগের তৃণমূল সরকারের আমলে যেভাবে এই এলাকায় হোটেল, রিসর্ট ইত্যাদির ব্যবসার রমরমা শুরু হয়েছিল, তাতে প্রকৃতি যেন হারিয়ে যাচ্ছিল। এবার সেই প্রকৃতিকে ফেরাতে বুলডোজার চলল খোয়াইয়ে সোনাঝুরিহাটে। মূলত হোটেলের রমরমা ব্যবসা ও যানবাহনের দাপটে নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই এলাকা। সেই পরিস্থিতিতে লাগাম টানতে এবার পকলেন মেশিন দিয়ে জঙ্গল ও মূল রাস্তা আলাদা করার সিদ্ধান্ত নিল বন দপ্তর। এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার বুলডোজার পকলেন মেশিন চালিয়ে নিজেদের এলাকাকে যানবাহনের দাপট থেকে রক্ষা করার পাশাপাশি সুরক্ষিত করল বন দপ্তর। বন দপ্তরের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এলাকার মানুষেরা খুশি, কেননা তারা জানিয়েছেন যদি গাছপালায় হারিয়ে যায় তাহলে আর মানুষ এখানে আসবে না। দেখুন, ফরেস্ট তার নিজস্ব নিয়ম রক্ষা করুক, এটা আমরাও চাইবো, কারণ ফরেস্ট না থাকলে আমাদের কোনো দাম নেই। ফরেস্ট যদি বিজ্ঞাপন ভেঙে দেবে, ওদের গাড়ি ঢুকতে দেবে না, কেননা সামনে বর্ষাকাল আসছে, বীজ থেকে যে গাছগুলো বেরোবে, গাড়ি ঢুকে মানুষের চাপা পড়ে অনেক গাছ মরে যাচ্ছে। তো আমরা তো সেটা তো একমত, ফরেস্ট যা করছেন উনি ওনার জায়গা মতন ঠিকই করছেন। না, হাটের সুবিধা অসুবিধা না, হাট আজকে হয়তো আমাদের সাময়িক একটু কষ্ট হচ্ছে, কিন্তু যদি গাছ না থাকে তাহলে কেউ এখানে আসবে না, সে আগিয়ে হয়ে যাবে। সাময়িক মানে ভালো দেখে ভবিষ্যৎটা খারাপ করে লাভ নেই। আমরা চাইবো হাটের পক্ষ থেকে, হোটেলের পক্ষ থেকে সবাই মিলে আরও গাছ আসুক, আরও পরিবেশ সুন্দর হোক। টোটো চালক সুকেশ চক্রবর্তী জানিয়েছেন, আগের তৃণমূল সরকারের যেভাবে এখানে হোটেল, রিসর্ট ইত্যাদি রমরমা বেড়েছিল, তাতে বেড়েছে যানবাহনের দাপট। এখনকার সরকার সেসবে লাগাম টানার চেষ্টা চালাচ্ছে। দেখুন, ওদের জায়গা, যে জায়গার ভিতর মানে ফরেস্টের জঙ্গলকে নষ্ট করে দিচ্ছিল চার চাকা গাড়িগুলো ঢুকে, এটা এর আগেও আমরা অনেকবার বলেছি যে চার চাকা গাড়ি ঢুকলে পরে যে চারা গাছগুলো আছে সেই চারা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ওনাদের জায়গাগুলো এমনি কোনো দোকানদারের কোনো ক্ষতি না করে ওনাদের যাতে চার চাকা গাড়িগুলো না ঢোকে সেই জন্য ওনারা জায়গাগুলো কেটে দিচ্ছে। আর ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়ায় যে বোর্ডগুলো লাগিয়ে হোটেলে ব্যবসা করছিল হোটেলওয়ালারা, সেইগুলো বোর্ডগুলো ওরা ভেঙে দিচ্ছে। অ্যাকচুয়ালি তো এই এলাকায় কংক্রিটের কোনো জিনিস করা মানে নিয়ম ছিল না। এটা ঠিকই করছে আমার মতে বলে, এটা ঠিকই